وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूह मदीना का तबस्सुम हर फूल में है रूह मदीना का तबस्सुम शाह खल्क लचक में कद आका का तरन्नुम शाह खल्क लचक में कद आका का तकल्लुम यसीन से मौला ने कभी उसका पुकारा यसीन से मौला ने कभी उसको पुकारा हामी में कभी वर कभी तौसी में इशारा हामी में कभी वर कभी तौसी में इशारा अल्लाह पाक रब्बुल आलमीन निकट लाख कोटि शुक्र सुजूद जिन अल्लाह पाक रब्बुल इज्जत फतना फसाদের জামালা সমস্ত ফিতনা থেকে মুক্ত করে আমাকে আপনাকে যিনি কিছু কথা শোনার জন্য বলার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নিকট শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, বর্তমান যে মাস চলছে রবিউল আউয়াল, এই মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিন হয়ে এই ধরায় আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখির পয়গম্বর হয়ে আসবেন সেটা হযরত ঈসা আলাইহিস সালাম তার জামানায় তার উম্মতদেরকে বলে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের কথা কোরআনের মধ্যে এনেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাঈল, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। আমার কাছে যে কিতাব আছে তাওরাত, আমি এই কিতাবের সত্যায়নকারী। আর আমার পরে ভবিষ্যতে যে নবী আসবেন তার নাম হবে আহমদ, আমি ওই নবীর সুসংবাদ দানকারী। আমার পরে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ, আমি অগ্রিম আগে তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি, ওই নবীর নাম হবে আহমদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সে বর্ণনা করে দিয়েছেন, সেটা বলে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলে দিয়েছেন আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে আসবেন, সেটা আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছিলেন যে আখির পয়গম্বরের নাম হবে আহমদ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি আসমা, আমি নবীর অনেকগুলো নাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, আনা আহমদ, আমি হলাম আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নামে ডেকেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী, আখির পয়গম্বর। কিন্তু আজকে একদল বের হয়েছে যারা নিজেদের গুরুকে শেষ নবী বলে দাবি করে, তাদের নাম হলো কাদিয়ানী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যেহেতু আল্লাহ রাসূলের পরে কোনো নবী নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, অতএব বোঝা যায় তারপরে কোনো নবী আসবে না। কিন্তু কাদিয়ানীরা বলে তাদের গোলাম আহমদ কাদিয়ানী সে নাকি নবী হয়ে এসেছেন, সে নতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে নবুয়ত হয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমি নবীদের মধ্যে সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। আর এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন ওয়া আনতুম খাতামুল উমাম, আমি শেষ নবী, তোমরা শেষ উম্মত। আমি শেষ নবী, আমার পরে যেমন কোনো নবী আসবে না, তোমরা শেষ উম্মত, তোমাদের পরে কোনো নবী আসবে না। অতএব হাদিস দ্বারা সাব্যস্ত। আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাল আকিব, আমি হলাম পরিসমাপ্তিকারী। রাসূল বলেন, আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আকিব হলো সেই, আমি আকিব কেন? কারণ লাইসা বা'দাহু নাবিয়্যুন, তারপরে কোনো নবী হয় না। আমি মুহাম্মদ আকিব, আমার পরে কোনো নবী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাঝে আর অন্যান্য নবীদের মধ্যে পার্থক্য কি জানো? আমার মাঝে অন্যান্য নবীদের মাঝে পার্থক্য হলো ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর দিছে, পুরা ঘর ঠিক মতো দিছে, কিন্তু একটা ইট গাঁথার জায়গা বাকি রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘরটাকে মানুষে দেখে আর আশ্চর্য হয়ে যায়, তিনি এত সুন্দর করে ঘর দিল কিন্তু একটা ইট ফাঁকা কেন? রাসূল বলেন, ওই যে একটা ইট বাকি আছে, ওই একটা ইট হলো আমি আখির পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরটা হলো নবুয়তের ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবুয়তের ঘরটাকে, ঘরের একটা ইটকে ফাঁকা রেখেছিলেন, যে ইটটাকে আমি আখির পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূরণ করেছি। অতএব বোঝা যায় ঘর পরিপূর্ণ হয়ে গেছে, রাসূলের মাধ্যমে ঘর পরিপূর্ণ হয়ে গেছে। রাসূলের পরে আর কোনো নবী আসবে না, আসার সুযোগ নাই, আসা সম্ভব না, কখনোই আসবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, রাসূল বলেছেন আমি শেষ নবী, অতএব আমার পরে কোনো নবী আসবে না, আসা সম্ভব না। অতএব বোঝা যায় যারা পরবর্তীতে নবী যাবে অবশ্যই সবাই মৃত্যু ভণ্ড, প্রতারক, মানুষের সাথে প্রতারণা করতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আখির পয়গম্বরের সুসংবাদ হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাকি জন্ম হয়েছে, তেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে সময়টা, এটাকে বলা হয় মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক, জন্মের সময়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে 63 বছর জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। মিলাদুন নবী এটা পালনীয় কোনো বিষয় না। দুনিয়ার মধ্যে এমন কোনো পাপের বেটা নাই যে মিলাদুন নবী পালন করতে পারবে। কেন পারবে না? কারণ মিলাদুন নবী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম নিয়েছেন, হযরত
ছেলে মোহাম্মদ জন্ম নেওয়ার সময় আমি প্রস্তাব করার সময় যে একটা ব্যথা অনুভব হয় সেটা আমার অনুভব হয় না। এখন কেউ যদি মিলাদুন নবী রাসূলের মিলাদ পালন করতে যায় তাহলে সে তো এভাবে জন্ম নিতে হবে। এখন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার সময় একটু ব্যথা অনুভব হয় নাই, দুনিয়ার মধ্যে এমন কেউ দিকে একজন আছে যে জন্ম নেওয়ার সময় মা ব্যথা অনুভব করে না, এমন কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন, জন্মের দিন পারস্যের হাজার হাজার করে প্রজ্বলিত যে অগ্নিকাণ্ড ছিল, অগ্নিকুণ্ড ছিল, ওই অগ্নিকুণ্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় নিভে গেছে। দুনিয়ার মধ্যে দ্বিতীয় এমন কেউ নাই যার জন্মের সময় এমন অলৌকিক ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন। দুনিয়ার মধ্যে এমন কেউ নাই যে জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন। কান্না করতে করতে তো হুঁশ নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়া আদায় করেছেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে ঘটনাগুলো ঘটেছে এগুলোকে বলা হয় মিলাদুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় বলে। এটা পালন করার কোনো বিষয় না, অনুসরণ করার কোনো বিষয় না, কারণ এটা অনুসরণ করতে কেউ পারবে না। দুনিয়ার এমন কোনো মায়ের বেটা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জন্মগ্রহণ করতে পারবে। দুনিয়ার এমন কোনো মায়ের বেটা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অলৌকিক ঘটনা ঘটাতে পারবে। অতএব বোঝা যায় মিলাদুন নবী এটা পালন করার কোনো বিষয় না, এটা আলোচনার বিষয়, এটা বোঝার বিষয়, অনুধাবন করার বিষয়, কিন্তু অনুসরণ করার বিষয় না। অনুসরণ করার বিষয় হলো সিরাত। এক সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনবিইনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আপনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, জীবনাদর্শ সম্পর্কে কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলেন, ক্বালাত আলাইসা তাকরাউল কুরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কি কোরআন শরীফ পড়েন না? সাহাবী বলেন, ক্বালা কুনতু নাম, ক্বালা কুনতু বালা। সাহাবী বলেন, আমি বললাম হ্যাঁ, কেন আমি পড়ব না, অবশ্যই কুরআনুল কারীম, কোরআন শরীফ আমি পড়ি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা فإن خلق رسول الله صلى الله عليه وسلم القرآن। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ হলো কোরআন। অতএব কোরআন যে মানবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মেনে চললো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করলো। বোঝা যায় মিলাদ যেটা পালনীয় কোনো বিষয় না, পালনীয় বিষয় হলো কোরআন, পালনীয় বিষয় রাসূলের জীবনাদর্শ। এর জন্য তো রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর কিতাব আল্লাহ, এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বর হলো সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারো উম্মত তোমরা কখনোই গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এখন একটা জিনিসকে আঁকড়ে ধরতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, জীবনাদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, জীবনাদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। এই যে উত্তম আদর্শ রয়েছে এটা পালন করতে হলে তো সিরাতকে মানতে হবে, কিন্তু কোরআন হাদিসে কোথাও এমন নাই যে সিরাতকে পালন করতে হবে। বরং সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু মিলাদ পালন করতে হবে, মিলাদ অনুসরণ করতে হবে এমনটা কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। বরং সিরাত পালন করতে হবে, সিরাত অনুসরণ করতে হবে এমনটা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার
আর মিলাদ হলো শুধুমাত্র মিলাদুন নবী জন্ম সংক্রান্ত যে সামগ্রী সেটা। মিলাদের মধ্যে সিরাত অন্তর্ভুক্ত হবে না, কিন্তু সিরাতের মধ্যে মিলাদ অন্তর্ভুক্ত হবে। এই জন্য মিলাদ নবী পালনীয় কোনো বিষয় না, বরং পালনীয় বিষয় হলো সিরাতুন নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন তখন পারস্যে অগ্নিকুণ্ড নিভে গেছে, হাজার হাজার বছরের অগ্নিকাণ্ড নিভে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর বয়সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এর মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ 10 বছর থেকেই আমার ছেলে আনাস আপনার খেদমত করবে। যেহেতু ছোট ছিলেন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ربيعة من القوم لا الطويل ولا بالقصير। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম ধরনের, রাসূলের গঠন ছিল মধ্যম ধরনের। আনাস ইবনে মালিক বলেন তবিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা ছিলেন না যেটা দেখতে অসুন্দর দেখায়, ওয়ালা বিল কাসীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খাটো ছিলেন না যেটা দেখতে অসুন্দর দেখায়, এত লম্বাও ছিলেন না খাটো ছিলেন না, বরং এমন ছিলেন যেটা মধ্যম ধরনের, যেটা দেখতে সুন্দর দেখায়, এমন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন না যেটা দেখতে কুৎসিত, যেটা দেখতে স্যাঁতস্যাঁতে দেখা যায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে এত সুন্দর চামড়া টামড়া উঠে একবার কেমন ধরে দেখা যায়, আবার এত বাদামি রঙের এত ছিলেন না যেটা দেখতে খারাপ দেখা যায়, বরং এমন ছিলেন যার দেখলে মানুষ পাগল হয়ে যায়, এমন ছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শায়ের রাসূল ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন, শায়ের ছিলেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবিতা লিখেন। তিনি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, তিনি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, আপনার থেকে রাসূল, আপনার থেকে সুন্দর কাউকে আমার চোখ কখনো দেখে নাই, আপনি রাসূল থেকে সুন্দর কাউকে জীবনে কখনো আমার চোখ দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কাউকে এই জমিনের মধ্যে কোনো মা কোনো নারী কখনো আপনার থেকে সুন্দর কাউকে প্রসব করে নাই, ভূমিষ্ঠ করে নাই, কোনো মা আপনার থেকে সুন্দর কাউকে জন্ম দেয় নাই। তারপর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে, সমস্ত দোষ থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। হাসান বিন সাবিত শেষ লাইনে বলেন খুলিকতা কামা তাশাউ, হাসান বিন সাবিত বলেন কেমন যেন আপনাকে কান্নাকে খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যেমনভাবে আপনি চেয়েছিলেন, আপনাকে আপনি যেমন চেয়েছিলেন কেমন যেন আপনাকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সমস্ত দোষ থেকে মুক্ত করে, আর আপনাকে এমন সৌন্দর্য প্রদান করেছেন যেটা আমার চোখ কখনো দেখে নাই, এমন সৌন্দর্য প্রদান করছেন যে আপনার মতো সুন্দর কাউকে, আপনার মতো সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্ম দেয় নাই, এত সুন্দর করে আপনাকে বানাইছে। রাসূলের একজন সাহাবী আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনাকে যখন প্রশ্ন করা হয়েছে সুইলাল বারা ইবনে আযিব, বারা ইবনে আযিবকে যখন প্রশ্ন করা হয়েছে আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী বলেন না, তরবারির মতো ছিল না, বাল মিসলাল কমার, আকাশের চাঁদের মতো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। নতুন তরবারি যখন কিনা তখন চমক করে, নতুন হওয়ার কারণে। এক সাহাবী বারা ইবনে আযিবকে প্রশ্ন করেছেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কি তরবারির মতো নতুন তরবারির মতো ছিল? বারা ইবনে আযিব বলেন, না না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক তরবারির মতো ছিল না, বাল মিসকাল কমার, আকাশের চাঁদের মতো ছিল। আরেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমি একবার আকাশের দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। যখন আমি তাকাইতেছিলাম তখন আমি এক সময় গিয়া আমি সিদ্ধান্ত বুঝতাম আসমানের চাঁদের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বেশি সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হয়ে সারা দুনিয়ার জন্য, বিশ্ববাসীর জন্য রহমত হয়ে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো সুন্দর ছিলেনই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে অনেক কাফের মুশরিক মুসলমান হয়েছে। একজন আরবের মধ্যে একজন লোক ছিল, নাম ছিল জিনাদ, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। জিনাদ তিনি এমন লোক ছিলেন যিনি ঝাড়ফুঁক করতেন। জিনাদ যখন মক্কায় আসলো, মক্কায় আসার পরে মক্কার কাফেররা বলে, আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজনুন, মুহাম্মদ, আরে মুহাম্মদ সে তো একটা পাগল। নাউজুবিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতেছে মক্কার লোকেরা। জিনাদকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো একটা পাগল। জিনাদ বলতেছে অসুবিধা নাই, যদি আমার সাথে তার দেখা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়, তাহলে আমি তাকে ঝাড়ফুঁক করে দিব। আল্লাহ চাহে তো আমার ঝাড়ফুঁকের কারণে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পাগলামি আছে নাউজুবিল্লাহ এটা দূর হয়ে যাবে। কারণ জিনাদ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। মক্কার লোকেরা যেভাবে বলতেছে যে পাগল, তো জিনাদ ভাবছে যেহেতু পাগল আর আমি ঝাড়ফুঁক জানি, তাহলে আমার সাথে যদি দেখা হয় তাহলে আমি তাকে ঝাড়ফুঁক করে তার মধ্যে যে পাগলামি আছে এটা দূর করে দেব। পরবর্তীতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো, জিনাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, এখন তো পরিচয় হয় নাই, জিনাদ বলতেছে আপনার সম্পর্কে আমি জানি, আমি আপনাকে ঝাড়ফুঁক করে দিলে আপনার মধ্যে যে সমস্যা আছে সেটা দূর হয়ে যাবে। আপনি কি চান আমি আপনাকে ঝাড়ফুঁক করি? এটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলা শুরু করেছেন। রাসূল বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তারপরে বলেন আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দেন তাকে পথভ্রষ্ট করার মতো কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার মতো কেউ নাই। এটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, ওয়া আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং শেষ রাসূল। এটুকু বলার পরে জিনাদ বলতেছেন থামেন থামেন। জিনাদ আবার বলতেছে, আইনা আলাইয়া কালিমাতিক হাউলাই, আইন আলাইয়া কালিমাতিক হাউলাই, আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন এই কথাগুলো আমার কাছে আবার বলেন, আবার দৌড়ান আমার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাদকে তিনবার ফাহাদাহা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনাদের কাছে এই কথাগুলো তিনবার বলছেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাগুলো তিনবার বলছেন। তিনবার বলার পরে এবার জিনাদ বলতেছে সামিউতু কওলাল কাহানাত, আমি গণক যারা আছে যারা হাত গণনা করে তাদের কথা আমি শুনেছি। ও কওলাল সাহারাতি, ও কওলাস সাহারাতি, জাদুকর যারা আছে তাদের কথাও আমি শুনেছি। ও কওলাস শুআরা, কবি যারা আছে তাদের কথা আমি শুনেছি। ফামা সামিউতু, কিন্তু আপনি যেটা বলেছেন ফামা সামিউতু কালিমাতিকা হাউলাই, আপনি এখন যেগুলো বলেছেন এগুলো আমি কখনো শুনিনি। আমি গণক যারা আছে তাদের কথা শুনছি, জাদুকরদের কথা
আমি শুনছি। আমি বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, ঘোরাফেরা করছি, সফর করছি। সফর করার সময় জাদুকর, গণক, কবি, সাহিত্যিক অনেকের কথা আমি শুনছি। যে আপনি এখন যে কথাগুলো বললেন, এই কথাগুলো আমি অন্য কোথাও শুনি নাই। তারপরে জিবাদ বলতেছে, হাত আপনার হাতটা বাড়াই দেন, ওটা ইয়ে ওইটা আলাল ইসলাম, আমি আপনার কাছে ইসলামের উপর বায়াত গ্রহণ করব। রাসূল ইসলামের কথা শুনে জিবাদ বলতেছে, আপনার কথাগুলো আপনার এমন কথা, এমন সুন্দর কথা, আমি গণকদের কাছে শুনি নাই, কবিদের কাছে শুনি নাই, জাদুকরদের কাছে শুনি নাই, এত সুন্দর কথা। আপনি হাতটা বাড়াই দেন, আমি আপনার ইসলাম গ্রহণ করব। রাসূল ইসলামের কথা শুনে, কথা এমন মিষ্টি ছিল, কথা শুনে রাসূল ইসলামের কথা শুনে জিনাদের মতো একজন লোক ঈমান নিয়ে আসছে। রাসূল ইসলামের সুরত যেমন ছিল, সিরাত যেমন ছিল, কথাও তেমন সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, সাহাবীদের মাঝে সবচেয়ে প্রিয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুরূপভাবে উম্মতের মাঝেও সবচেয়ে প্রিয় হতে হবে রাসূল সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত একজন উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে প্রিয় না হব, প্রত্যেকে প্রিয় না হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমি যতক্ষণ পর্যন্ত তার সন্তানদের থেকে, তার পিতামাতা থেকে, সমস্ত মানুষদের থেকে একজন মুমিন বান্দাদের কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন বান্দা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। অতএব বোঝা যায়, পরিপূর্ণ ঈমানদার হতে হলে অবশ্যই রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, তাছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। পরিপূর্ণ ঈমানদারের তাকাওয়াটা হলো, পরিপূর্ণ ঈমানদারের চাহিদা হলো সবচেয়ে বেশি অন্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকতো, এছাড়া পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। এজন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুসরণ করা। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানবে। যে রাসূলকে মহব্বত করবে সে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মেনে চলবে। কারণ মহব্বতের মানুষের তাকাজা, আমি একজনকে মহব্বত করি, তার তাকাজা হলো, তার চাহিদা হলো আমার মহব্বতের মানুষের কোনটা খুশি হয়, কোন জিনিসে মহব্বতের মানুষ খুশি হয়, কোন জিনিসে মহব্বতের মানুষ অখুশি হয়, অসন্তুষ্ট হয়, সেটা লক্ষ্য রাখা। অতএব কেউ যদি প্রকৃতপক্ষে আশিক রাসূল হতে চায় তাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, কোন কাজ রাসূল করতে বলেছেন, কোন কাজ করলে রাসূল খুশি হয়, কোন কাজ রাসূল করতে বলেন নাই, কোন কাজ করলে রাসূল অসন্তুষ্ট হয়, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। এছাড়া কেউ পরিপূর্ণ ঈমানদার হওয়ার, পরিপূর্ণ মুমিন হওয়ার দাবি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, তোমাদের রাসূল তোমাদেরকে যা এনে দিয়েছেন সেগুলোকে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। যদি এই দুটো জিনিস করতে পারো, তোমাদের রাসূল যা এনে দিয়েছেন তাকে আঁকড়ে ধরতে পারো, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে পারো তোমরা, তাহলে তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এর জন্য রাসূলের সিরাতকে আঁকড়ে ধরতে হবে। আর রাসূলের মিলাদুন নবী, রাসূলের জন্ম নিয়ে, রাসূলের জন্মের অলৌকিক ঘটনা নিয়ে, রাসূলের জন্ম কিভাবে হয়েছিল, জন্মের সময় কি অলৌকিক ঘটনা ঘটেছিল, এগুলা আলোচনা করতে হবে। শুধু রাসূলের জন্মের মধ্যে খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফরজ নামাজ বাদ দিয়ে দেওয়া, সুন্নাত বাদ দিয়ে দেওয়া, এটা কোনো আশা রাসূলের কাছে। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের মধ্যে খুশি হইয়া, খানাপিনা কইরা, ঢোল বাজা বাজাইয়া পরবর্তী ফরজ নামাজের মধ্যে না আসা, সুন্নতের দিকে মনোযোগী না দেওয়া, নিজের শরীরের মধ্যে সুন্নতকে আঁকড়ে না দেওয়া, জায়গা না দেওয়া, এটা কোনো আশিক রাসূলের কাছে। কারণ যদি কোনো শুধু মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মধ্যে খুশি হইলে যদি কোনো সে সবচেয়ে বেশি আশিক রাসূল হইতো, তাহলে সবচেয়ে বেশি আশিক রাসূল হইতো আবু লাহাব। সবচেয়ে বেশি আশিক রাসূল হইতো আবু লাহাব। আবু লাহাব ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ ছিল, তার একজন বাদী ছিল, নাম ছিল সুহাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে, সুসংবাদ শুনে তার বাদী সুহাইলাকে আযাব করে দিয়েছিল আবু লাহাব। একটা বাদী আযাব করা কম কোনো বিষয় না, কিন্তু আল্লাহ রাসূলের জন্মের সুসংবাদ শুনে বাধিত হয়েছে, এই সুসংবাদ শুনে তার বাদীকে আযাব করে দিয়েছে।
তার মানে শুধু জন্মের মধ্যে খুশি হওয়া এটা আশিক রাসূল হওয়ার প্রমাণ করে না। যদি শুধু জন্মের মধ্যে খুশি হওয়াটা আশিক রাসূল হওয়া প্রমাণ করতো, তাহলে সবচেয়ে বেশি আশিক রাসূল ছিল, রাসূলের প্রেমিক ছিল সবচেয়ে বেশি আবু লাহাব। কিন্তু আমরা কোরআনের মধ্যে দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বদদোয়া দিয়েছেন আবু লাহাবকে। কিন্তু যদি কোনো জন্মের মধ্যে খুশি হওয়া এটা আশিক রাসূল হওয়ার প্রমাণ দাবি করতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বদদোয়া দিতেন না। তার মানে হলো রাসূলের জন্ম নিয়ে, রাসূলের জন্ম সংক্রান্ত হাদিসগুলো নিয়ে আলোচনা নিয়ে সিরাত নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু আমলের মধ্যে মনোযোগ দিতে হবে, ফরজের মধ্যে মনোযোগ দিতে হবে, সুন্নতের মধ্যে মনোযোগ দিতে হবে। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, আলোচনা করতে হবে, ফরজের মধ্যে মনোযোগ দিতে হবে, সুন্নতের মধ্যে মনোযোগ দিতে হবে, নিজের শরীরের মধ্যে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আর বোঝা যাবে আশিক রাসূল। যদি কেউ নিজের শরীরের মধ্যে রাসূলের সুন্নাতকে বাস্তবায়ন করতে পারে, তাহলে সে তার দাবি করতে হবে আমি আশিক রাসূল। তার দাঁড়িয়ে একটু দাঁড়িয়ে নাই, সে যদি নিজেকে আশিক রাসূল দাবি করে, শয়তান হয়তো শরম পেয়ে তার কাছ থেকে চলে যাবে যে দাঁড়িয়ে রাখে না, তার মধ্যে রাসূলের সুন্নাতের লেবাস নাই, সুন্নাত করে না, ফরজের প্রতি মনোযোগ নাই, সে যদি নিজেকে বলে আশিক রাসূল, তাহলে শয়তান হয়তো তার কাছ থেকে দূরে চলে যাবে, আমার থেকে বড় শয়তান এখানে হাজির উপস্থিত আছে, আমি এখানে থাকার প্রয়োজন নেই। এজন্য নিজের নফসের পিছনে না পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কিভাবে চললে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কোরআন হাদিস মোতাবেক কিভাবে চলে আমরা জান্নাতে পর্যন্ত যেতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, সেদিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন।